আজকের রেসিপি হলো চিংড়ি পোস্ত। প্রথমে আমি চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আমার চিংড়ি পোস্ত করতে লাগছে হচ্ছে একটা গোটা পেঁয়াজ আছে কোচানো, তারপরে লাগবে কালো জিরা, আর এখানে পোস্ত, সাদা সর্ষে, টমেটো বাটা আছে, আর সামান্য নুন আর হলুদ। প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। প্রথমে আমি চিংড়ি মাছটাকে এই কড়াইতে সরিষার তেল দিয়েছি 4 টেবিল স্পুন। প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে তুলে রাখবো। আমি চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি, তারপরে আমি কড়াইতে তেলে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরা ফোড়ন দিয়ে এবারে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো, একদম ভালো করে পেঁয়াজটাকে কুচিয়ে রেখে দিয়েছি, সেটাকে আমি এবারে তেলে দিয়ে দেবো। এবারে আমি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু 1 চিমটা হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার এটার সাথে আমি নাড়াচাড়া করবো। এইবারে আমি আগে থেকে যেটা পোস্ত, সাদা সরিষা, হাফ টমেটো আর একটা কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে এটা দিয়ে ভালো করে কষাবো। মশলাটা দিয়ে যখন আমার তেলটা ছেড়ে দেবে, তখন আমি ভাজা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো মশলা দিয়ে এবারে তেলটা ছেড়ে দিয়েছে, আমার মশলাটা ভালোভাবে কষে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আমার মশলাটা ভালো করে কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এইবারে আমি মশলা ধোয়া যে কাঠির জলটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে তোমরা যতটা যে গ্রেভি পছন্দ করো, একটু গ্রেভি থাকার জন্য সেই বুঝে পরিমাণ মতো জল দিয়ে দেবে। আমি আরেকটু দিয়ে দিলাম। আমি এতটা জল দিয়েছি, আমার একটু গ্রেভি দরকার, সেজন্য আমি এতটা জল দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর আমি 5 মিনিট পর আমি ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি চিংড়ি মাছটা দেখছি ঢাকনা খুলে। আমার চিংড়ি পোস্তটা হয়ে গেছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। আমার চিংড়ি পোস্ত রেডি। এবার এটা আমি সার্ভ করব। এই দেখো চিংড়ি পোস্ত আমার রান্না হয়ে গেছে। এটা হচ্ছে আমার ফাইনাল লুক চিংড়ি পোস্ত। তোমাদের কীরকম লাগলো চিংড়ি পোস্ত আমাকে সবাই জানিও কমেন্টে। চলো আজকের মতো আসি।